বাংলাদেশের সীমানা ছাড়িয়ে যার জ্ঞান, প্রজ্ঞা আর অকাট্য যুক্তির দ্যুতি ছড়িয়ে পড়েছে বিশ্বময়, তিনি আর কেউ নন। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিতার্কিক ও মুফাসসিরে কুরআন আল্লামা নুরুল ইসলাম উলিপুরী। তত্ত্ববহুল আলোচনা আর অকাট্য দলিলের কারণে তাকে বলা হয় মুনাজিরে জামান বা এই সময়ের শ্রেষ্ঠ তার্কিক। আজ আমরা জানব চরম কষ্ট আর এতিম দশা থেকে উঠে এসে তার বিশ্ববিখ্যাত আলেম হয়ে ওঠার সেই অনুপ্রেরণামূলক জীবন গল্প। অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। 1955 সাল, বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার উলিপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন নুরুল ইসলাম। তার পিতার নাম মাওলানা আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাই। তিনি ছিলেন একজন অত্যন্ত ধর্মপ্রাণ ও আল্লাহ ভীরু মানুষ। মূলত নিজের প্রিয় গ্রাম উলিপুরের নাম অনুসারেই আজ সারা বিশ্বের মানুষ তাকে এক নামে উলিপুরি নামে চেনে। তবে আল্লামা উলিপুরীর শৈশব আর 10টা শিশুর মতো সুখকর ছিল না। মাত্র 5 বছর বয়সে এক ভয়াবহ বসন্ত মহামারীতে তিনি তার বাবা, মা, বড় ভাই এবং বড় বোনকে হারান। চোখের পলকে ছোট্ট নুরুল ইসলাম একদম এতিম হয়ে পড়েন। মাথার উপর থেকে বাবা মায়ের ছায়া সরে গেলেও তার প্রথম শিক্ষার হাতেখড়ি হয়েছিল তার বড় বোন গুলেরা নূরের কাছে, যিনি তাকে পরম স্নেহে আরবি ও বাংলা পড়তে শিখিয়েছিলেন। এতিম হওয়ার পর নানাবিধ অভাব অনটন আর কষ্টের মাঝেও তার জ্ঞান অর্জনের তৃষ্ণা একটুও কমেনি। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় শরীফাবাদ প্রাথমিক বিদ্যালয়ে। এরপর তিনি কিশোরগঞ্জের ঐতিহাসিক জামিয়া মাদ্রাসায় ভর্তি হন। পরবর্তীতে হবিগঞ্জের রায়দর জামিয়া সাদিয়া মাদ্রাসায় তিনি অত্যন্ত মেধার স্বাক্ষর রেখে পড়াশোনা করেন। দাওরায়ে হাদিস 1975 সালে ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসা থেকে তিনি সর্বোচ্চ ডিগ্রি তথা দাওরায়ে হাদিস টাইটেল সম্পূর্ণ করেন। এরপর মিরপুর জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদ্রাসায় প্রখ্যাত আলেম আল্লামা শামসুদ্দিন কাসিমি রহমাতুল্লাহি আলাইয়ের সরাসরি তত্ত্বাবধানে তিনি দীর্ঘ সময় তাফসীর শাস্ত্রে উচ্চতর গবেষণা সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করে তিনি ইলমে দ্বীনের খিদমত ও শিক্ষকতাকে নিজের পেশা হিসেবে বেছে নেন। চুনারুঘাটের শাহপুর মাদ্রাসা, রায়দর মাদ্রাসা এবং মনতলা মাদ্রাসায় দীর্ঘ সময় অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা ও মুহতামিম প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শায়েস্তাগঞ্জে নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা নূরে মদিনার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে হাজারো ছাত্রের মাঝে দ্বীনের আলো ছড়িয়ে যাচ্ছেন। রাজনৈতিক পরিচয়ের চেয়ে তার প্রধান পরিচয় তিনি একজন মুখলিস আলেম। সরাসরি কোনো দলীয় রাজনীতির চেয়ে উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মগুলোর সাথে সম্পৃক্ত থাকতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। বর্তমানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তার মূল লক্ষ্য হচ্ছে দলমতের ঊর্ধ্বে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা রক্ষা করা এবং বাতিল শক্তির বিরুদ্ধে তাত্ত্বিক লড়াই চালিয়ে যাওয়া। আল্লামা উলিপুরী কেবল একজন বক্তা নন, তিনি বর্তমান প্রজন্মের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা, যার শৈশব কেটেছে চরম দারিদ্র্য, এতিম দশা আর স্বজন হারানোর ব্যথায়। সেই মানুষটি আজ নিজের মেধা আর জ্ঞান দিয়ে জয় করেছেন কোটি কোটি মানুষের হৃদয়। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই মুখলিস আলেমকে নেক হায়াত দান করেন এবং সুস্থতার সাথে দ্বীনের খিদমত করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, আল্লামা উলিপুরী হুজুরের কোন বয়ান বা যুক্তিটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো আলেমের জীবনী নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।